শুভ বিকেল বন্ধুরা, আজকে আমাদের পিঠে হবে। তো সেই জন্য আমাদের এখানে পিঠে খেতেই হয় মকর সংক্রান্তির আগের দিন। তো আগেই তোমাদের বলে দিই অনেক শুভেচ্ছা মকর সংক্রান্তির। তো এখন দেখো তোমাদের দাদা ভাই আমাকে নারকেলগুলো ফাটিয়ে দিল, আর এখানে বাঁধাকপিটা কাটা হয়ে গেছে। দেখো এখানে সব ধুয়ে টুয়ে দিলাম, এবারে আমি রেডি করবো আর কি। আগে নারকেলটা করে নেবো। এখানে যে গ্যাস ট্যাস মোছা হয়ে গেছে রান্না হওয়ার পর পুরো, তারপরে এবার নারকেলটা কুটতে বসবো এইদিকে। তো এখানে বসে নারকেলটা করে নেবো আর বাঁধাকপিটা বসাবো, তারপর তোমাদের কাছে আবার আসছি। তো দেখো এখন আমি নারকেলটা কুটতে বসে গেলাম। নারকেলটা কোড়া হয়ে গেলে তারপরে বাঁধাকপিটা বসাবো। বাঁধাকপিটা কুকারে সিটি দিতে দিয়েছিলাম, তো বাঁধাকপিটা সিটি হয়ে গেছে। এখন বাঁধাকপিটা বসিয়েও দিয়েছি, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না, কারণ ভিডিওটা এইভাবে অনেক বড় হয়ে যায়। সব কিছু তো আর আমি তো রেসিপি ব্লগ করছি না, আমার একটা মিনি ব্লগের শখ, তাই আমি মিনি ব্লগ করছি ছোট ছোট করে। তোমরা স্কিপ করে দেখো না, নাহলে বুঝতে পারবে না ভিডিওটা। যাই হোক, আর এখন হচ্ছে আমি চাল গুঁড়িটা গরম জল দিয়ে মেখে নেবো। তো নুন দিয়ে দিলাম প্রথমে, তারপরে যে গরম জলটা নেবো। অনেকদিন বাদে বাদে তো করি, তাই ভুলে যাই, কি করব খুঁজে পাই না। হ্যাঁ, তো মাম্মাম ছিল, আর মাম্মাম তো বকিয়ে বকিয়ে মাথা গরম করে দিচ্ছিল আমার। তাও ওর সঙ্গে বকে বকেই বানাচ্ছিলাম যে তুই চুপ করে এখানটায় বসে, বলছে আমি করব। ও কি গরম গরম এগুলো মাখাতে পারে বলো? তো যাই হোক, খুব সুন্দর হচ্ছে, দেখা যাক কেমন হয়। তোমরা সঙ্গে থাকো, দেখতে পাবে শেষ পর্যন্ত। দেখো কেমন হয় আমার পিঠে আজকে, আর কি কি পিঠে বানাবো সেটাও শেষ পর্যন্ত দেখলে তবে বুঝতে পারবে। তো চলো তোমরা দেখতে থাকো। আর আজকে ঘুম পাড়াতে গেলাম না বাবুসোনাকে। বাবুসোনা এখন ওর বাবার কাছে শুয়ে আছে, আর তার কারণ তোমাদের দাদা ভাইয়ের ডিউটি আছে, সে হচ্ছে খাবার নিয়ে যাবে। এটাই যে বানাবো এটাই ও নিয়ে যাবে, আর সেই জন্য আর কি তাড়াতাড়ি বানিয়ে নিচ্ছে আজকে, যেহেতু আমাদের এখানে পিঠে খেতে হয় আজকে, তো সেই জন্য এটাই বানিয়ে নিচ্ছি। এখন বাজে 3টে, তো আমি 3টা থেকে শুরু করে দিয়েছি পিঠে বানানো, কারণ অনেকটাই সময় লাগবে একা হাতে পুরোটা করা। মাম্মাম বলছে, কিন্তু ও যা মানে ঢিসি ঢিসি করে, তো সেখানে হচ্ছে যে ওকে নিয়ে করা আর না করা দুই সমান। তবুও বাচ্চা মেয়ে বললো করবে, তো ওকে নিয়ে বসে গেলাম। আর এত বকতে হচ্ছে ওর সঙ্গে, দেখো মাথা খারাপ করে দিচ্ছে আমার একদম। ওটা দে এটা দে বলছি, পুরোটাই কিছুই বুঝতে পারছে না, ওই রকম আর কি। চলো, আর বাঁধাকপিটাও ঠান্ডা হয়ে গেছে, তো বাঁধাকপিটা দিয়ে আমি করছি, আর ও নারকেলের পুর দিয়ে করছে। নারকেলটা সুন্দর ছিল, বেশ নরম আর সুন্দর, তো সেই জন্য আমি আর ছাই মারলাম না, ওতে চিনি মাখিয়ে দিয়েছি। তো আমাদের বেশি এইভাবেই খেতে পছন্দ করে, ছাই মারা পছন্দ করে না। আর তোমাদের কেমন পছন্দ করো সবাই একটু কমেন্ট করে জানিও কিন্তু। তো চলো ঝটপট করে নিই অনেকগুলো, তারপর বসিয়ে দেবো। তো দেখো দেখতে দেখতে হয়ে গেল এক থালা। তো এইগুলো বসিয়ে দিচ্ছি, তার কারণ ওদেরও খিদে পেয়ে যাবে, একটু খেতে চাইবে হয়ে গেলেই। আর আমার বরের তো ডিউটি আছে, তো সে টিফিনটা তো দিতে হবে, তো সেই জন্য বসিয়ে দিচ্ছি। তো খুব বেশি হয়নি, 4টে থাল হয়েছে, কিন্তু খুব বেশি বড় বড় না, ছোট ছোটই, দেখা যাক কতগুলো হয়। তো আমাদের তো সবাই বেশি খুব একটা ভালোবাসে না পিঠে খেতে, তবু ওই জন্য এই বছর হচ্ছে মানে একদমই পিঠে হয়নি, আজকেই প্রথম। আর করবও না এটা ভেবে নিয়েছি, তারপরে দেখা যাক কি হয় আর কি। মানে মন খুশি, যদি সকলের ইচ্ছে হয় আবার বানাবো। তো আজকে যে এখন হয়ে গেল এক, কি বলে, এক ঝুলি বলে, এক হাঁড়ি এখন নামিয়ে দিয়েছি, তারপরে আরেকটা বসিয়ে দিয়েছি। আর বাবুসোনা চলে এসেছে, বাবুসোনা ঘুমোয়নি, ওই জন্য আমার কাছে ছুটে চলে এসেছে। ওকে দিয়েছি, ও দেখো সাইডগুলো খেয়েছে দুদিকটা, আর মাঝখানটা রেখে দিয়েছে পিঠে। যা খেয়েছে ওই জন্য হাসাহাসি করছি আর কি। গাড়ি উঠে পড়লো, দেখলি না তখন গেলাম তো আমরা সবাই মিলে একাতে সিকিম থেকে বন্ধুদের ঘরে উঠে গাড়ি উঠে তারা গেল, টাটা করলো, আমরা পালিয়ে গেলাম। আমি তো খাই দে, আমাকে এমনি আর চালিয়ে খাই দে, ঘুরে ঘুরে আমি খাইনি।
তো ভাপানো পিঠেগুলো সব হয়ে গেছে এখানে দেখো, আর কিছু তোমাদের দাদা ভাই চলেও গেছে নিয়ে, তার খাওয়া হয়ে গেছে আর বাচ্চারাও খেয়ে নিয়েছে একটু একটু। আর এই বাঁধাকপিটা রয়ে গেছে কিছুটা, এখন হচ্ছে দুধ পুলি করব। তোমাদের দাদা ভাইকে এগিয়ে দিয়ে চলে এলাম, ও ডিউটিতে চলে গেছে। আর এখন হচ্ছে দুধ পুলির জন্য দুধটা গরম করে নিচ্ছি। প্রথমে আমুল দুধ দিয়ে করছি, আর হচ্ছে চিনি দিয়ে করব, কারণ বাবু সোনা আমার হচ্ছে খায় না, কি বলতো, খেজুর গুড়ের পায়েস খায় না, তো সেই জন্য আমি সাদা পায়েস করব। আর এই যে দেখো দুধটা ফুটে গেছে বলে আমি কি করলাম, পিঠেগুলো তুলে দিয়ে এলাম। তো ওইগুলো এখন ফুটে সেদ্ধ হবে। তার মাঝখানে আমি চলে এলাম এখন লেবা দেওয়ার জন্য, যে ডিবাগুলো ধুয়ে রেখেছিলাম ধান চাল আর মুড়ি ভরবো, তো সেইগুলো পুছে নিয়ে এবার সব ভরে নেবো আর কি। তারপরে খাওয়া দাওয়ার পর লেবা দেবো, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব এই ব্লগেই লাস্টের দিকে। তো সেই জন্য তোমাদের বলছি যে একটু স্কিপ করে দেখো না, তাহলে বুঝতে পারবে না। তো দেখো এখন চলে এলাম সেদ্ধ হয়েছে নাকি দেখতে, এসে তো দেখলাম পুরো ফুলে উঠেছে একদম দুধটা, আর একটু হলে পড়েই যেত। তারপরে আমি ভালো করে ঘেঁটে দিচ্ছিলাম, সাইডগুলোতে লেগে গিয়েছিল, একদম ক্ষীরের মতো লাগছিল। আমুল দুধ তো অনেকটাই দিয়েছি, এবারে দেখো কত সুন্দর হয়েছে, সেদ্ধ হয়ে গেছে। তো এবার চিনিটা দিয়ে দেবো, চিনি দেওয়ার পরে যে নারকেল কোড়াটা রেখেছি সেটাও দিয়ে দেবো। তো চিনিটাও দিয়ে দিলাম, আর হচ্ছে এখন হচ্ছে নারকেল কোড়াটা দিয়ে নিচ্ছি। তো নারকেল কোড়াটা দেওয়া হয়ে গেলে এবার এগুলো বাসনগুলো ধুয়ে নেব। অনেকগুলো বাসন ধোয়াও হয়ে গেছে, পিঠে করলে অনেক বাসন হয়ে যায়, আর সেইগুলো একসঙ্গে যখন পড়ে তখন অসুবিধে হয়। তবে আজকে যেহেতু আগে থেকে শুরু করেছি তাই অনেকটাই সময় পেয়েছি, তো বাসনগুলো ধোয়া হয়ে গেছে। তারপরে চাটা আজকে বেশি হয়নি, রাখার বাসনগুলো ধোয়া হয়ে গেছে। তো সেইগুলো ধুয়ে ফেললাম, এখানে রেখে দিয়েছি ধুয়ে একদম সব। আর ওখানে খড়টা কাজে লাগলো না, ইচ্ছে করলো না দিদি, একটু নোংরা আছে তো ওই জন্য ভাবলাম এমনিই করি, ভালো হবে। তেল বুলিয়ে দিয়েছিলাম হাঁড়িতে। তো এইগুলো তো সব হয়ে গেছে, আর এখানে হচ্ছে দুধের সিদ্ধ পিঠাটা হচ্ছে। আর এইদিকে দেখো ভাপা পিঠেগুলো রেখে দিয়েছি চাপা দিয়ে, আর এইদিকে বাবু সোনা এসেছে। ওর আর ভালো লাগছে না, আবার ঘুম পেয়ে যাচ্ছে, সারা দুপুর ঘুমায়নি একটু। হ্যাঁ, তো চলো বাকিটা তোমাদের সাথে। বাবু সোনা আজকে আমার হাতে অনেক রান্না করেছে, না তোমার হাতে না, আমার হাতে। বাবু সোনার হাতে অনেক কিছু রান্না করেছে, ওইটা তুমি বলবে। আর বাবু নিজে রান্না করছে, মায়ের তো পায়ে ব্যথা। আচ্ছা হ্যালো বন্ধুরা, তো দেখো আমার বাবু সোনা আজকে নিজে সব কিছু রান্না করেছে। আমার তো পায়ে ব্যথা, বাবুর মায়ের তো পায়ে ব্যথা, তো সেই জন্য বাবু সোনা নিজে সব রান্না করেছে। দেখো কি কি রান্না করেছো তুমি, দেখো দেখো দেখো। বাবা দুধ পুলি পিঠা করেছি বাবু সোনা, আমার মায়ের জন্য। ঠিক বলেছো তো, চলো সবাইকে টাটা করে দাও। দেখো আমরা খাওয়া দাওয়া করে চলে এলাম, মাঝখানে আর ভিডিও করিনি। আর এখন চলে এসেছি এই ঘরটাতে, আবার হচ্ছে ধানগুলো ভরা হয়নি, ধানটা ভরে নিচ্ছি। ধান ভরা হয়ে গেলে এখানে যেটা করব বলছিলাম লেবা দেওয়ার কাজটা, তো সেইটা করে নেব। আর মাম্মামকে বললাম একটু ভিডিওটা ধরে দিতে, তো ও ধরে দিচ্ছিল। বাবু সোনা সমানে ওকে লাগাচ্ছিল, কিন্তু কিছু করার নেই, ও হচ্ছে ও ধরতে চায় না এমনিতে, আর বাবু সোনা ডিস্টার্ব করে, কিছু করার নেই। যাই হোক সুন্দরভাবে বসিয়ে দিয়েছি সবগুলো। তো এবার হচ্ছে লেবা দিয়ে দিই, তো সেটা তোমরা দেখে নাও। আজকে আমাদের এখানে ইঁদুর মাটি আর সিঁদুর আর ফুল দিয়ে, মানে সর্ষে ফুল দিয়ে লেবা দেওয়া হয়, সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আশা করছি তোমাদের ভালো লাগবে। তো এইভাবে আমার পাশে থেকো, সাথে থেকো সবাইকে শুভ মকর সংক্রান্তির অনেক শুভেচ্ছা রইল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিও বেশি বেশি করে দেখো, ঠিক আছে? লাইক কমেন্ট শেয়ার করে দিও।